আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 17 মে 2025 তারিখ। এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, সংক্ষেপে যাকে বলে বিপিআই, কর্তৃক নিম্নবর্ণিত পদসমূহ শর্তাদির পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 5টি পদে লোক নেবে। প্রথম নম্বর যে পদ সেটা হলো উপপরিচালক, 6তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং বয়স সর্বোচ্চ 32 বছর এবং একজন লোক নেবে এই পদে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমান ডিগ্রি পাস এবং বা সমান সিজিপিতে স্নাতকোত্তর বা সমান সমান ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি এবং প্রাসঙ্গিক বিষয়ে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা শিক্ষা জীবনে কোনো স্তরে কিন্তু তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয়। এবং 2 নম্বরে যে পদ বৈজ্ঞানিক কর্মকর্তা পদে এখানে একজন লোক টিবে বয়স 32 বছর এবং 9তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে ভূতাত্ত্বিক, পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, ইঞ্জিনিয়ারিং সহ আপনার পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এবং এছাড়াও শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয়। এবং 3 নম্বরে যে পদ টেকনিশিয়ান ল্যাব, এখানে বয়স 32 বছর পর্যন্ত 14তম গ্রেডে একজন লোক তারা নিয়োগ দিবে এবং কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। 4 নম্বরে যে পদ সহকারী প্রশিক্ষক, বয়স সর্বোচ্চ 32 বছর এবং একজন লোক দিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে। এবং কোন প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনা আপনার দক্ষ থাকতে হবে। এবং 5 নম্বরে যে পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট, বয়স সর্বোচ্চ 32 বছর, এখানে একজন লোক টিবে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি এসএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী জানতে হবে। যেমন শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে, সকল পদের ক্ষেত্রে আবেদনকারী বয়সসীমা আপনার 1 মে 2025 তারিখ নির্ধারণ করা হবে এবং এক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা ভালোভাবে সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন। এবং আবেদনের করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো bpi.teletalk.com.bd। এই ওয়েবসাইট প্রবেশ করবেন এবং আবেদন শুরু হবে 19 মে 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 19 জুন 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন। এবং আবেদনের ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে। ছবি সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কপির ভিতরে হতে হবে। এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ তারা কত টাকা চার্জ করবে এখানে দেখেন কি বলছে। 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা এবং 3-4 নং পদের জন্য 112 টাকা এবং 5 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ করবে। তবে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফি চার্জ করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।